সম্মানিত, মর্যাদাবান, বরকতময় একটা মাস, হারাম মাস, শাহরুল জিলহজ মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। সেই জন্য উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহেলিয়া যুগে 4টা মাসকে সম্মানিত করেছিলেন। যে 4টা মাস খুব আইয়ামে জাহেলিয়া যখন অন্ধকার যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের 500 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আগমনের 500 বছর পর্যন্ত যে আইয়ামে জাহেলিয়া ছিল, ওই আইয়ামে জাহেলিয়া দিনেও ওই বর্বর জাতিরা পর্যন্ত এই মাসটাকে সম্মান করত। তাহলে দেখা যায় এটা শুধু মুসলমানদের নিকট সম্মানিত মাস নয়, এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহেলিয়া মানুষদের নিকটেও কী করেছিলেন? সম্মানিত করেছিলেন। সুতরাং এই মাসটা আমাদের মাঝে তশরিফ এনেছেন। এই মাসটা সম্মানিত হওয়ার পেছনে আরেকটা কারণ হচ্ছে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক কুরবানির মতো ঐতিহাসিক একটা পরীক্ষা নিয়েছিলেন। যেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সম্মান অন্যান্য নবীদের মধ্যে অত্যন্ত উচ্চ মকামে নিয়ে গিয়েছিলেন। যে পরীক্ষার মাধ্যমে সেইটা হচ্ছে ঐতিহাসিক সেই কুরবানি, যেটা হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আপনারা ইতিহাস জানেন। সম্মানিত হাজিরিন, একটা জিনিস ইসলামের ইতিহাস পর্যালোচনা করে একটা জিনিস দেখতে পেলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নিকট যে ইবাদতগুলো বেশি গ্রহণযোগ্য, যেগুলো পছন্দনীয়, তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে কোরবানি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসগুলো বান্দা থেকে সরাসরি কবুল করেন, যে ইবাদতগুলো, তার মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে কোরবানি। না হলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদের মধ্যে যখন দ্বন্দ্ব লেগে গিয়েছিল, দুইজন সন্তান হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কাবিলের মধ্যে, কাবিল ছিল শয়তানের অনুসারী। হযরতে হাবিল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর ওলি। উনি ওনার আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার এক চুল পরিমাণ কি করতেন না, 19-20 করতেন না। ওনার আব্বা যেটাই বলেন উনি সেটাই শুনতেন, আব্বা যেটাই বলেছিলেন তিনি সেটাই করেছিলেন। আর কাবিল সেই ছিল শয়তানের অনুসারী। তারা কাবিল যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফয়সালা মানতেছিলেন না, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ওহী করলেন, হে আদম, তুমি কাবিলকে শান্ত করতে পারবে না, বোঝাতে পারবে না। কাবিল তখনই শান্ত হবে যদি তাকে একটা কুরবানি করার জন্য একটা আয়োজন করতে বলি। তাহলে দেখা যায় কুরবানি যখন করতে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, তখন হযরতে হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেলেন। আর কাবিলের কুরবানি কবুল হলো না। তার নিদর্শন হলো তখনকার যুগের কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানি, যে কুরবানিটা কবুল হয়েছে সেটা জ্বালিয়ে পুড়িয়ে কি করে একেবারে ভস্ম করে দিত। আর যার কুরবানিটা কবুল হয় নাই সেটা পড়ে থাকতো। সেটা হোক ফল, কুটো, গাছ, এটা পশু পাখি, যেটাই হোক, যে জিনিসটা দিয়ে কুরবানি দিত সেটা যে আল্লাহ তাআলা কবুল হতো, আসমান থেকে একটা আগুন এসে এটা জ্বালিয়ে দিত। আর যাটা কবুল হয় না সেটা পড়ে থাকতো। তাহলে দেখা গিয়েছিল হযরত হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি কবুল হয়েছিল, সেই জন্য আসমান থেকে এসে আগুন এসে জ্বালিয়ে চলে গেল। আর কাবিলের কুরবানি কবুল হয় না, সেই জন্য সেটা পড়ে জমিনের মধ্যে পড়ে থেকেছে। অতএব এটা দ্বারা বোঝা যায়, তো ঐতিহাসিকগণ এখানে একটা গবেষণা করেছেন যে দুইজনে কবুল কোরবানি দিয়েছেন। একজনটা কবুল হলো, আরেকজনটা কবুল হলো না। কেন? একজনটা কবুল হয়েছে, একজনটা কবুল হয়েছে, সেটা নিয়ে ঐতিহাসিকগণ বলছেন যে এখানে একটা ব্যাপার ছিল, আল্লাহ যে কোরবানি দিতে বলেছিলেন, সেখানে কোরবানি দেওয়ার সময় তাদের অন্তরের বিষয়টা আল্লাহ দেখতে চেয়েছিলেন। কে
তার সম্পদ থেকে কত সুন্দর জিনিসটা, কত দামি জিনিসটা, কত সুন্দর জিনিসটা আল্লাহর পথে কোরবানি দিচ্ছিলেন, আল্লাহ সেটাই চাচ্ছিলেন। আর হযরত হাবিল আলাইহিস সালাম তার অন্তর পরিষ্কার ছিল, সে আল্লাহর রসুল, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের পূর্ণ আস্থা ছিল, বিশ্বাস ছিল। সেই জন্য সে তার গৃহপালিত পশু থেকে, একটা ছাগল থেকে একেবারে তরতাজা, মোটা তাজা, সুন্দর একটা দেখতে সুন্দর, যেটা মানুষেরা পছন্দ করবে, আল্লাহ পছন্দ করবে, সেখান থেকে একটা পশু কুরবানি দেওয়ার জন্য আল্লাহর পথে দিয়ে দিলেন। আর কাবিল যে শয়তানের অনুসারী ছিল, হযরত আদম আলাইহিস সালামের অনুসারী ছিল না, সে হযরত আদমকে মানত না, আল্লাহকে মানত না। এত বড় শয়তানের অনুসারী কাবিল সেই কি করলো, সে বলল আমার এত দামি জিনিস কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর এগুলো প্রয়োজন নেই। আল্লাহ তো দামি জিনিস কি করবে, একটু খড়গুলো, গাছগাছালি, একটা নিম্নমানের জিনিস একটা দিয়ে কোরবানি দিয়ে দিলে হয়ে গেল। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখলেন হযরত হাবিল আলাইহিস সালামের অন্তরটা পরিষ্কার ছিল, সেই জন্য আসমান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগুন পাঠিয়ে হযরত হাবিল আলাইহিস সালামের কোরবানিটা কবুল করে নিলেন। চাওয়াদি বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এখানে একটা জিনিস পরিলক্ষিত, আমি এই ঘটনাটা এই জন্য বলছি, আল্লাহ কোরআন কি বলছেন, এই ঘটনার উপর ভিত্তি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কোরবানি সম্পর্কে একটা আয়াত নাযিল করেছিলেন। সেটা হচ্ছে সূরা আল হজ্জের 37 নং আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিকট তোমরা বান্দাদের কুরবানিকৃত পশুর কোন রক্ত, কোন মাংস আল্লাহর দরবারে পৌঁছে না। কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি রব্বুল আলামিন তোমরা বান্দারা কুরবানি দেওয়ার সময় আমি রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত, ভালোবাসা, হযরত ইসমাঈল আলাইহিস সালামের মহব্বত, ভালোবাসা, আমার নবী কামলিওয়ালা নবীর মহব্বত, ভালোবাসা তোমার অন্তরের মধ্যে আছে কি? তুমি কি আমার আদেশ পালন করার জন্য দিচ্ছ, নাকি দুনিয়ার অন্য কোনো বিষয়ের জন্য দিচ্ছ? এই জিনিসটা আমি তোমাদের অন্তর থেকে চাই। ওই চাওয়ার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দেখেন এই আয়াতটা কি জন্য আল্লাহ রয়েছে। আল্লাহ বলেন যে হাবিল আলাইহিস সালাম এবং কাবিলের কোরবানি থেকে আমি হাবিলেরটা কবুল করেছিলাম। কি জন্য? আমি দেখতে চেয়েছিলাম আমার জন্য কতটুকু অন্তরের মধ্যে ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে আমি কোন জিনিসটা, কোন সুন্দর জিনিসটা চেয়েছি, এটা দেখে সে কোরবানি দিয়েছে। আর কে আমার ভালোবাসা নাই, মহব্বত নাই, এমনি দিতে বলেছে, দিয়ে দিয়েছে। এভাবে কে দিয়েছে সেটা আমি দেখতে চাই। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দেখতে পেয়েছেন যে আল্লাহ যেটা চেয়েছেন সেটা কার অন্তরে ছিল? হযরত হাবিল আলাইহিস সালামের নিকট ছিল, কাবিলের মধ্যে সেটা ছিল না। সে বলেছে আল্লাহ এত দামি জিনিসের প্রয়োজন নাই, এত গরু ছাগল এত দামি একটা প্রয়োজন নাই, আমি কিছু খড়গুলো, ঘাস লাকড়ি কিছু দিয়ে আমি কোরবানি দিলে আগুন এসে জ্বালিয়ে নিয়ে যাবে। শুধু আগুনটা এসে আমার একটা তরতাজা একটা গরু ছাগল দিলে এটা জ্বালিয়ে দিবে, আমার লস হয়ে যাবে। এত বড় একটা কোরবানি দিয়ে কি লাভ? লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই কোরবানির লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকাগুলো আমি অন্য কাজে ইনভেস্ট করলে আমার ব্যবসার মধ্যে লাভ হবে। সেই জন্য এত দামি জিনিস কোরবানি দিয়ে লাভ কি? কিছু এমনি শরীরে একটু কোরবানি করে কোনো মতো বসাটা পার করে দিলে হলো, এরকম চিন্তা ভাবনা আসে না আমাদের? অথচ আল্লাহ সেটা চাই না। আল্লাহ চাই যে তুমি কি ছোট্ট ছাগল দিয়ে দিয়েছ, নাকি একটা বড় গরু দিয়ে দিয়েছ, সেটা তোমার বিষয়। কিন্তু দেওয়ার সময় তোমার অন্তরের মধ্যে আমার মহব্বত, ভালোবাসা, তুমি কি আমার জন্য দিয়েছ নাকি দেখানোর জন্য দিয়েছ, সেটা আমি দেখতে চাই। সেই জন্য আল্লাহ বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। তোমাদের গরু ছাগল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে কোরবানি দিচ্ছ, সেই গরুর দামি দামি জিনিস, কলিজা, যেগুলো আমরা বলি যে গরুর দামি দামি জিনিস যেগুলো আমরা খেতে পছন্দ করি, এই একটা জিনিসও আল্লাহ বলছেন আমার কাছে পৌঁছে না, আমার কাছে আসবে না। শুধুমাত্র তোমাদের অন্তরের মধ্যে যে মহব্বত, ভালোবাসা, তাকওয়া, তোমরা কি আমার জন্য দিয়েছ নাকি অন্য কিছুর জন্য দিয়েছ, সেটা আমি দেখতে চাই, সেটাই পৌঁছবে। সুতরাং আমরা যার যে সামর্থ্য আছে, আমরা যার সামর্থ্য, আমার যদি একটা ছাগল দিয়ে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকে, আমি সেটা এখলাসের সাথে, আল্লাহর ওপর একনিষ্ঠতার সাথে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে কোরবানি দিয়েছিলেন আল্লাহর জন্য, একদিন দিয়েছেন কোরবানি উট,
আল্লাহ বলছেন তোমার প্রিয় বস্তু এখনো কোরবানি হয় নাই, আবার দিয়েছেন কোরবানি, অনেক কোরবানি দিয়েছেন ও, এখনো বলছেন হে ইব্রাহিম এখনো তুমি তোমার প্রিয় বস্তু দাও নাই, আবারও দেখিয়েছেন একই জিনিস, বলছে এখনো তুমি দাও নাই। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, উনি তো আবুল আম্বিয়া ছিলেন, নবীদের পিতা, আবুল আম্বিয়া, ওনার অনেক লকব, খলিলুল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু, আবুল আম্বিয়া নবীদের বাবা, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে উনি দেখেন উনি নবী, ওনার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী, ওনার ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম নবী, ওনার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি নবী, ওনার নাতি হযরত ইউসুফ আলাইহিস সালাম, এভাবে চললে হযরত মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য পয়গম্বর আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বংশ দিয়ে এসেছিলেন। সেই জন্য ওনার লকব হচ্ছে আবুল আম্বিয়া, অর্থাৎ নবীদের বাবা। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। এত বড় পয়গম্বর, এত বড় শানদার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি চিন্তা করলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার প্রিয় বস্তু কোরবানি দিতে বলছেন, তাহলে উট একদিন, দুই দিন, তিন দিন দিয়েছি, আর দিব না। এখন সবচাইতে প্রিয় বস্তু কি জিনিস উনি গবেষণা করতে লাগলেন, মোরাকাবা করতে লাগলেন। মোরাকাবা করতে করতে উনি সিদ্ধান্ত নিলেন এই দুনিয়ার মধ্যে আমার প্রিয় বস্তু আমার সন্তান ছাড়া আর কেউ নাই। চাওয়াতি বলুন আলহামদুলিল্লাহ। কেননা আমার বয়স যখন 80 বছর, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছেন। আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, রব্বি হাবলি ওয়ালাদান সালিহান, হে আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করুন। কাঁদতে আল্লাহর দরবারে আমার শেষ বয়সে যখন একেবারে দুনিয়ার মানুষের নিয়ম অনুযায়ী যখন সন্তান জন্ম দেওয়ার সময় চলে যায়, বৃদ্ধ বয়সে 80 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তাহলে দেখা যায় উনি ওনার সন্তানকে কত আদর করতে হতো, লালন পালন করেছে কষ্ট করে। কিছু বয়স যখন হয়েছিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা শুরু করে দিলেন। সামান্য বয়স যখন হলো, হে ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে ওই মক্কার গহীন জঙ্গলের মধ্যে ফেলে রেখে আসো। যে মক্কায় মুকাররমে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করতে যায়, সেটা আগে মক্কায় মুকাররমে ছিল না, সেটা ছিল গহীন একটা জঙ্গল, বিরামহীন জঙ্গল, সেখানে মানুষ ছিল না। সেই বিরামহীন জঙ্গলের মধ্যে বললেন, আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন যে হে আল্লাহ কেন আমার সন্তানকে দিয়ে আসবো, কি জন্য দিব? আমার 80 বছর বয়সে, বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান দিয়েছেন, আমি আমার সন্তানকে নিয়ে একটু আনন্দ করবো, একটু হাসি খুশিতে থাকবো আমার সন্তানকে নিয়ে। আপনি আমাকে কি পরীক্ষার মধ্যে ফেলেছেন? আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমি থাকি এখানে ফিলিস্তিনের জমিনের মধ্যে, আপনি বলছেন আমার সন্তানকে আরবের একটা গহীন জঙ্গলের মধ্যে দিয়ে আসার জন্য? আল্লাহকে দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যেটাই বলেছেন সেটাই আদেশ শিরোধার্য। আল্লাহর কাছে দ্বিতীয়বার প্রশ্ন করার কোনো সুযোগ নাই। নবীদের বৈশিষ্ট্য ছিল সেটা, যেটাই বলেছেন সেটাই শিরোধার্য। আমরা তো আল্লাহ যদি কোনো একটা কিছু বলে, কেন নামাজ দিয়েছেন, কেন রোজা দিয়েছেন, কেন হজ দিয়েছেন, কেন যাকাত দিয়েছেন, কেন এটা দিয়েছেন, কেন এটা দিয়েছেন, আমরা বলি না? মনের মধ্যে প্রশ্ন আসে না আমাদের? অনেক সময় বিরক্ত হয়ে যায় না? কি জন্য এটা দিল, 30 দিন রোজা, কষ্ট হয়ে যায়। কি জন্য কোরবানি একটা দিল, প্রতি বছর কোরবানি একটা আসে। কি জন্য হজ একটা দিল, এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যেতে হয়। এরকম অন্তরের মধ্যে প্রশ্ন আমরা আনতে না চাইলে শয়তান নিয়ে আসে। অথচ নবীদেরকে যেটাই বলতেন সেটা, সেখানে নবীদের উপর যে আদেশ হয়েছে, ওহী হয়েছে, যে বিধান দিয়েছেন, সেখানে বৃদ্ধাঙ্গুল দেখানো নবীদের কোনো সাহস নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে যখন কাফেররা হত্যা করার জন্য, শহীদ করে দেওয়ার জন্য, মেরে ফেলার জন্য যখন দৌড়াচ্ছেন, উনি গাছকে বললেন, হে গাছ আমাকে আশ্রয় দাও। কথার নাম লতা অন্যদিকে চলে যায়, হে গাছ আমাকে আশ্রয় দাও। গাছ যেহেতু নবীদের কথা শুনতে বাধ্য, গাছ বিরাট একটা গাছ ফাঁক হয়ে গেল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার সময় একটু করে ওনার জুব্বা মোবারকে একটু কোনা লেগেছিল, বাইরে ছিল, গাছটা আবার জোড়া লেগে গেল। কিন্তু ওই ইহুদি নাসারা যারা ওই সময় ওই হযরত জাকারিয়া আলাইহিস সালামের উনি নবুয়তের যারা বিরোধী ছিল, উনি যে নবী এটা মানতেছিলেন না, ওনারা ওনাকে খুঁজতে করতে যখন পাচ্ছিলেন না, যখন গাছের আশেপাশে ঘোরাফেরা করছে, তখন শয়তান মানুষের স্বরূপে এসে বলল, তোমরা সারাদিন খুঁজলেও পাবে না, ওই গাছের মধ্যে আশ্রয় নিয়েছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। তোমরা গাছটাকে করাত দিয়ে কেটে ফেলো, তাহলে দেখতে পাবে সেখানে জাকারিয়া কেউ একজন শহীদ হয়ে গিয়েছেন। তারা শয়তানের কথা মতো বলছেন, তোমরা যদি আমার কথা বেশি না করো, ওই দেখো গাছের ভিতর থেকে একটা জুব্বার একটা কোনা বের হয়েছে। তখন তারা বুঝতে পারে, না
তোমার কথা সঠিক। তখন তারা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ঠিক মাথার মাঝখানে গাছের উপর থেকে করাত দিয়ে কাটতে লাগলেন। করাত দিয়ে কাটতে কাটতে যখন মাথা বরাবর আসলো, তখন উনি একটু উহ করে শব্দ করতে চাইছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে ডাক দিলেন, হে জাকারিয়া, কোন রকম উহ শব্দ করবে না। কোন রকম উহ শব্দ করবে, নবুয়তের দৃষ্টি থেকে তোমার নাম কেটে দেওয়া হবে। চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কোনো শব্দ নাই। ঠিক মাথার মাঝখান দিয়ে কেটে কি করে দিলেন, শহীদ করে দিলেন। কোনো শব্দ বললেন না, কেটে না। ওই আল্লাহ বলেছেন যে যদি আওয়াজ শব্দ হয়, নবুয়তের দৃষ্টি থেকে তোমার নাম কাটা যাবে। তাহলে আল্লাহ যেটাই বলেছেন, তখন বলেছেন আমার নবুয়তের দরকার নাই, আমাকে বাঁচতে হবে, এরকম বলতে পারতেন না? আমার নবুয়তের দরকার নাই, আমাকে বাঁচতে হবে, কিছুই বলেন নাই। কি জন্য? আল্লাহর আদেশ। তাহলে নবীরা পয়গম্বর আলাইহিস সালাম যেটাই আদেশ করেন সেটাই শিরোধার্য, ওনারা মানতে রাজি। ওনারা বিরোধিতা করার কোনো শক্তি ওনাদের নাই, আছে কিন্তু কোনোদিনও করবেন না। কি জন্য? আল্লাহর আদেশ। যেহেতু তারা নবীদের সিলেক্টেড পারসন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদের থেকে তাদেরকে সিলেক্ট করেছেন নবী হিসেবে। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে খুব শব্দ করতে মনে করেছেন। কি জন্য? উনি ওনার নবুয়তের শানের সামান্যতম একটা কি করেছিলেন, ইসমতুল আম্বিয়া বলা হয়, এটাকে গুনাহ বলে নাই, গুনাহ নয়। নবীদের যেটা ভুল ত্রুটি হয় এটাকে বলা হয় ইসমতুল আম্বিয়া, মানে ওনাদের গবেষণার মধ্যে ভুল, ইজতিহাদের মধ্যে ভুল। আমরা তো অনেক সময় বলে ফেলি হযরত আদম আলাইহিস সালাম বলকে যে গুনাহ করেছেন, এটা বললে আমাদের গুনাহ হবে। নবীরা হচ্ছে মাসুম। এই তিন বিশ্বাসের দুজনের মধ্যে যদি কোনো রকম ত্রুটি বিচ্যুত হয়, তাহলে আমাদের ইমানের মধ্যে খতরা চলে আসবে। কোনো দুনিয়ার মধ্যে কেউ মাসুম নয়, শুধুমাত্র আম্বিয়া আলাইহিস সালাম। নবীরা হচ্ছে মাসুম, নবীরা কোনো গুনাহ করে নাই। তো বলতে পারেন নবীরা তো মাঝে মধ্যে একটু ভুল ত্রুটি করেছেন, এগুলো কি গুনাহ নয়? এগুলো গুনাহ নয়। নবীদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল গবেষণা করার, কোনো একটা কাজ করার আগে ইস্তেহাদ করার, গবেষণা করার, মুরাকাবা করার জন্য একটা সুযোগ দিয়েছেন। মুরাকাবার মধ্যে হয়তো একটু তাদের গবেষণার মধ্যে আল্লাহর সাথে তাদের গবেষণার মধ্যে একটু সময় নিয়ে এদিক ওদিক হয়েছে, কিন্তু এটা গুনাহ নয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলতে পারতেন, হে আল্লাহ, আমাকে কাফেরদের থেকে একটু রক্ষা করেন, আল্লাহকে বলতে পারতেন। কিন্তু উনি হয়তো মুখ কষ্ট হোক, ওনার ইস্তেহাদের মতো হোক, যেভাবে উনি গাছকে বলেছেন, হে গাছ, আমাকে একটু আশ্রয় দাও, সামান্য একটু গবেষণার মধ্যে একটু ভুল হওয়ার কারণে গাছকে বলেছেন, হে গাছ, আমাকে একটু কি দাও, আশ্রয়। তিনি যদি বলতেন, হে আল্লাহ, আমাকে আশ্রয় দেন, তাহলে আল্লাহ কিভাবে আশ্রয় দিয়েছিলেন সেটা আল্লাহ করতেন। আশ্রয় দিয়েছিলেন না হযরত ঈসা আলাইহিস সালামকে, ওনাকে শহীদ করে দেওয়ার জন্য যখন ওনার কামরার মধ্যে ঢুকলেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে প্রথম আসমানের মধ্যে কি করলেন, তুলে ফেললেন। আর ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য যে ঢুকলো, তার চেহারাকে ঈসা আলাইহিস সালামের চেহারা বানিয়ে দিলেন। তাহলে আল্লাহ রক্ষা করতে পারেন না? আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমাকে আশ্রয় দেন। তখন আল্লাহ ওনাকে প্রথম আসমানে তুলে দিলেন, শত্রুরা আর ওনাকে পান নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যদি বলতেন, হে আল্লাহ, আমাকে আশ্রয় দেন, তাহলে গাছকে আশ্রয় দিতে হবে না, আল্লাহ স্পেশাল ভাবে ওনাকে কি করতেন, তুলে নিয়ে হোক, যেভাবে হোক আল্লাহ আশ্রয় দিতেন। কিন্তু ইস্তেহাদের মধ্যে একটু ভুল হওয়ার কারণে উনি বলেছিলেন, হে গাছ, আমাকে একটু আশ্রয় দাও। সেই জন্য করাত দিয়ে মাঝখান দিয়ে কেটে ফেলার পরেও উনি কুশব্দ করলেন না। কি জন্য? ওই যে আল্লাহর তোমাকে নবুয়তের দৃষ্টি থেকে নাম কেটে দেওয়া হবে। সুতরাং আমি এটা এই জন্য বলতে চাচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটাই আদেশ দিয়েছেন সেটাই শিরোধার্য। এখানে কোনো কি করার, দ্বিমত করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং সামর্থ্য থাকলে আমার পথে কি করো, কোরবানি করো। তাহলে আল্লাহর কাছে একটা জিনিস দেখলাম, ইসলামের মধ্যে কবুলকৃত ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানিটা আল্লাহর কাছে বেশি কি হয়, বেশি পছন্দনীয় এবং আল্লাহর কাছে কবুলও বেশি হয়। আল্লাহর কাছে কবুল বেশি হয় কোরবানি। কোরবানি মানে ত্যাগ করা আমার প্রিয় বস্তু আল্লাহর প্রতি কি করে দেওয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যদি ওই দিন কোরবানি দিয়ে দিত আল্লাহ, কোরবানি যদি ওই দিন হয়ে যেত, তাহলে ইসলামের ইতিহাসে ইসলামের বিধান মোতাবেক আজকে পর্যন্ত আমাদের প্রিয় সন্তানকে কোরবানি দিতে হতো। এখানে কোরবানি দিতে হতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার শানের এটা, তার বিধানের পরিবর্তী, সেজন্য আল্লাহ চান না যে দুনিয়ার মধ্যে বান্দাদেরকে, আল্লাহ যাদেরকে এত মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন, সেই বান্দাকে প্রতি বছর কোরবানি দিতে হবে, সেটা আল্লাহ কোনোদিনও চান না। সেই জন্য গলার মধ্যে ছুরি দেওয়ার একবার দিয়েছেন, কাটা যায় না, দুইবার দিয়েছেন। শেষ পর্যন্ত যখন তৃতীয়বার আবার ছুরি চালালেন,
আল্লাহ বলছেন, হে ইব্রাহিম তুমি কি চেয়েছ? আমার ইব্রাহিম আমার প্রেমের মধ্যে এমন দেওয়ানো হয়ে গেছে, এমন মশগুল, একবার দুইবার তিনবার ছুরিটা গলা কাটা যাচ্ছে না, তবুও প্রেমের মধ্যে এমন হাবুডুবু খেয়েছে, তার সন্তানকে তো এখন জবাই দিয়ে যাবে। আমি তাকে অনেক চেষ্টা করেছি কুরবানি দেওয়া থেকে বিরত রাখার জন্য, তার ছুরিকে কি করে দিয়েছি, বোনা করে দিয়েছি, মানে এটা আল্লাহর দৃষ্টিতে বোঝা, কিন্তু আমাদের সে দাঁড়ালো। তার ওই হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলাকে আমি পাথরের চাইতে শক্ত করে দিয়েছি, তবুও সেই ছুরি চালাচ্ছে। সেই রাগ করে গোসা করে ছুরিকে দূরে নিক্ষেপ করেছে, তবুও তার ইমানের জজ্বা এখন আছে, সে আবার ছুরি এনে আবার কোরবানি দিতে চাচ্ছে। অতএব সে আমার প্রেমে এমন হাবুডুবু খেয়েছে, তাকে রক্ষা করা যাবে না, তাকে আর কি করা যাবে না, কোরবানি থেকে বিরত রাখা যাবে না। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা পশু নিয়ে এসে তাড়াতাড়ি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি নিচে দিয়ে দাও। উচ্চাওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। না হলে আমার ইব্রাহিম যদি আজকে আমার প্রেমের মধ্যে দিওয়ানা হয়ে একবার দুইবার তিনবার চারবার 100 বার যদি এমন চেষ্টা করে শেষ পর্যন্ত হযরতে ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে একটা তার ছুরির নিচে একটা পশু দিয়ে দাও জান্নাত থেকে। সেই পশুটা যদি কোরবানি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত একটা সুন্নাত হয়ে যাবে, সুন্নাতে মুআক্কাদা হয়ে যাবে, সুন্নাতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হয়ে যাবে যে একটা পশু কুরবানি দেওয়াটা আমি রসম করতে চাই কিয়ামত পর্যন্ত। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ চাই না যে আমার বান্দাদেরকে আমি এত মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি, প্রতি বছর আমার বান্দাদেরকে এইভাবে কোরবানি দিবে, সেটা আমি কোনোদিনই সহ্য করবো না। আমি তো তার থেকে একটু ইমানি পরীক্ষা নিয়েছিলাম। আমার ইমানি পরীক্ষার মধ্যে আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম 100 পেয়েছে। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর প্রেমের মধ্যে যদি এভাবে দিওয়ানা হতে পারি, মশগুল হতে পারি, তাহলে দেখবেন আপনি যে ইবাদত করেন, সেটা হোক 2 রাকাত নফল নামাজ, সেটা হোক দুইটা সদকা, এটা হোক 2টা টাকা দান করা সদকা, সেটা হোক আপনার যে কোনো ইবাদত, ছোট্ট ইবাদত হোক, যদি আল্লাহর প্রেমে যদি দেওয়ানা হতে পারি, আমরা আল্লাহর প্রেমে যদি ফানা হতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হয়েছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে হয়েছিলেন, হযরত মা হাজরা আলাইহিস সালাম যেভাবে হয়েছিলেন, আমার কামলিওয়ালা নবী যেভাবে আমার আল্লাহর উপর দেওয়ানা হয়েছেন, এভাবে যদি আমরা দেওয়ানা হতে পারি, ফানা হতে পারি, আমাদের ছোট ছোট ইবাদত, নফল ইবাদত, ছোট ছোট ইবাদত, যতগুলো ইবাদত আছে, দেখবেন সব ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াউমিন নাহারি। আদম সন্তান কোরবানির দিন আসবে না 10 জিলহজ, আগামী বৃহস্পতিবার না, হয়তো আগামী বৃহস্পতিবার, আজ থেকে 4 তারিখ হয়ে থাকে, আগামী বৃহস্পতিবার ইনশাআল্লাহ আমাদের কোরবানি। ওই কোরবানির দিন আল্লাহ রাসূল বলেছেন, কোরবানির দিন আমরা যতগুলো ভালো কাজ করি, যতগুলো ইবাদত করি, সবচেয়ে বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হচ্ছে আহাবু ইলাল্লাহি মিন ইহরাকিদ দম। কোরবানির দিন যতগুলো আমরা ভালো কাজ করি, ইবাদত করি, সব ইবাদতের মধ্যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে মহব্বত, আল্লাহর কাছে কবুলকৃত ইবাদত হচ্ছে নহর কি করা, গরুর উপর নহর করা। তার নহর মানে হচ্ছে রক্ত প্রবাহিত করা। রক্ত প্রবাহিত করা মানে গরু, ছাগল, দুব্বা, ভেড়া, যে সমস্ত পশু কোরবানি দেওয়া যায়, ওই সমস্ত কোরবানির মাধ্যমে তার গলা থেকে রক্ত ঝরানো, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় ইবাদত। উচ্চাওয়াজ দিব আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সামর্থ্য যাদের আছে, আমরা অবশ্যই আমার সামর্থ্য অনুযায়ী, আমার যে সামর্থ্য থাকে আমি গরু দিয়ে করবো, সামর্থ্য না থাকলে একটা ছাগল দিয়ে করবো। আল্লাহ তো বলেন নাই যে তোমাকে গরু দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ তো বলেন নাই যে তোমাকে এটা দিয়ে ফাসল্লে লিরব্বিকা ওয়ানহার, তুমি নামাজ পড়ো এবং কোরবানি দাও। এখানকে বলেছেন গরু দিয়ে করতে হবে, এখানকে বলেছেন ছাগল দিয়ে করতে হবে। আমার সামর্থ্য অনুযায়ী, আমার যা সামর্থ্য, আমি সেই সামর্থ্য অনুযায়ী আমার কোরবানি দেব। তাই বলে আমার সামর্থ্য নাই, আমার সামর্থ্য হচ্ছে 1 লক্ষ টাকা, আমি আর 1 লক্ষ টাকা কর্জ করে ঋণ করে আমাকে 2 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে হবে মানুষকে দেখানোর জন্য, সেই জন্য তো আমাদের কোরবানি কবুল হয়ে যায়। আমার সামর্থ্য আমি 1 লক্ষ, আমি 1 লক্ষ টাকা দিয়ে কোরবানি দেবো। আমার সামর্থ্য আমি একটা ছাগল দিয়ে, বা আমার সামর্থ্য একটা 1 ভাগা বা 2 ভাগা দিয়ে কোরবানি দেবো। আমি যা সামর্থ্য তা মানুষকে দেখানোর জন্য ঋণ করে কর্জ করে নিজে না খেয়ে সমস্যার মধ্যে পড়ে জয় ঋণগ্রস্ত হয়ে এই সমস্ত কোরবানি দিলে সেগুলো আল্লাহর দরবার কবুল হবে না। মানুষকে দেখার জন্য আপনি মানুষকে কেন দেখাবেন? মানুষকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহকে দেখাবো যে এরকম যখন চিন্তা ভাবনা চলে আসবে, তখন মানুষ দেখবেন ধ্যান ক্রিয়া,
মানুষ কি বলতেছে এটা ড্যাম কি, আর আল্লাহর কাছে যখন, আপনার কাছে যখন আল্লাহ বা আল্লাহ রসুল যখন বেশি প্রাধান্য পাবে, তখন মানুষ কি বলতেছে এটা প্রাধান্য পাবে না। তখন মানুষ আপনার সামনে এসে হই হুল্লোড় করলেও সেটা ড্যাম কি, আর আপনার কিছুই মনে হবে না। কিন্তু কি জন্য? আল্লাহ বা আল্লাহর মহব্বত আপনার অন্তর মধ্যে বেশি, সেই জন্য আল্লাহ বা আল্লাহর মহব্বত বেশি থাকতে হবে। সুমান হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, বিকুল্লি শাহরাতিন হাসানা, অর্থাৎ আমরা যে কুরবানি দিই, ওই কুরবানি গরুর মধ্যে যতগুলো লোম রয়েছে, যতগুলো ক্যাশ রয়েছে, চুল রয়েছে, আমরা যদি এখলাসের সাথে যদি আল্লাহ বা আল্লাহ রসুলের জন্য, সন্তুষ্টির জন্য কোরবানি দিয়ে থাকি, ওই কোরবানি পশুর পর যতগুলো লোম রয়েছে, ততগুলো লোমের সমপরিমাণ নাকি আল্লাহ রাসূলুল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে বরকত দান করবেন, নেক লিখতে থাকবেন। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। একটা গরুর মধ্যে, ছাগলের মধ্যে কতটা লোম আছে আমরা কোনোদিন বলে দেখেছি? ক্যালকুলেটার মধ্যে যদি ক্যালকুলেটার বের করতে পারবে, কম্পিউটারে বের করতে পারবে না। অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি লোম থাকতে পারে। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিটা কবুল হওয়ার কারণ হচ্ছে ওনার অন্তরের মধ্যে সর্বোচ্চ মহব্বত ছিল আল্লাহ। হযরত হাবিল আলাইহিস সালামের কোরবানিটা কবুল হওয়ার কারণ হচ্ছে ওনার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত ছিল আল্লাহ। কাবিলের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত ছিল না, নবীর মহব্বত, হযরত আদম আলাইহিস সালামের মহব্বত ছিল না। সেই জন্য কোরবানিটা দিয়েছেন মহব্বত ছাড়া, খড়কুটো দিয়ে, গাছ দিয়ে, লতা পাতা দিয়ে। সেই জন্য সেটা কবুলও হয়নি। আমার কামলিওয়ালা নবী, ওনার কোরবানিটা কবুল হয়েছেন উনি সর্বোচ্চ মকামের মধ্যে, ইমানের সর্বোচ্চ স্তরের মধ্যে গিয়ে, আল্লাহর চূড়ান্ত পর্যায়ে মহব্বতের উপরে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কোরবানি দিতেন। সেজন্য আল্লাহ রাসূলের কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন। চাওয়া দিব আলহামদুলিল্লাহ। আবার কোরবানি কবুল হয়েছে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর দাদা যান হযরত আব্দুল মুত্তালিব, ওনার কোরবানিও কবুল হয়েছে। কি জন্য? উনিও কোরবানি দিয়েছিলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তাহলে দেখা যায় আল্লাহর কাছে কবুল হয়ে যায় এরকম ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কোরবানি। সেই জন্য এই কোরবানিটা আমরা দেওয়ার জন্য প্রতি বছর আমরা কোরবানি দিই। কিন্তু কার কোরবানিটা কবুল হয়েছে, কার কোরবানিটা কবুল হয়নি সেটা আমরা জানি না। আগের জমানায় নবীদের কোরবানি কবুল হতো কিভাবে বলছিলাম? আসমান থেকে একটা আগুন এসে যার কোরবানিটা সবাই কোরবানি দিত, গরু, ছাগল, দুম্বা, ভেড়া সবাই কোরবানি দিত। যার কোরবানিটা কবুল হতো তার কোরবানিটা এসে আগুন এসে জ্বালিয়ে দিত। তখন ওই ব্যক্তি বুঝতে পারতো যে তার কোরবানিটা কবুল হয়েছে। কিন্তু আমাদের গরু, ছাগল, ভেড়া, দুম্বা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা কোরবানি দিই, আমাদের কোরবানিটা কবুল হয়েছে কিনা আমরা কোনোদিন জানতে পারি না। কি জন্য? ওই আগের জমানার মধ্যে যেভাবে আগুন শিখিয়ে ফেলতো সেভাবে নাই। সুতরাং আমাদের কোরবানিটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটা জানতে পারবো আমরা আখিরাতের মধ্যে যখন যাব। অতএব আমাদের চেষ্টা করতে হবে যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে আমার কোরবানিটা কবুল হয় সেগুলো মেনটেন করতে হবে। সেগুলো মেনটেন করলে আশা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিগুলো কবুল করবেন। কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করে দিতে হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে হবে, তারপর নবী সন্তুষ্টির জন্য দিতে হবে। যা দিয়েছি সেটা ইখলাসের সাথে দিতে হবে। কোনো এই আল্লাহ এবং আপনার অর্থাৎ বান্দার মাঝখানে যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি না আসে, সেটা যদি বলতে পারেন আপনি ইখলাস নিয়ে বলতে পারবেন, আপনি অন্তরের মধ্যে প্রশান্তিতে রাখতে পারবেন যে আপনার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছে।